যাই করো তাতেই বাধা আসলে রামকৃষ্ণদেবের এই কথাটি মানো, সাথে সাথে ফল পাবে। নমস্কার বন্ধুরা, সেবাদৃষ্টি চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আপনি যাই করছেন তাতেই বিপত্তি আসছে, কোনো কাজে ঠিকমতো হচ্ছে না, এমন অবস্থায় কি করবেন, কি করলে এই সকল বিপদ থেকে মুক্তি পাবেন, এই সকল প্রশ্নের উত্তর আপনারা পাবেন এই তথ্যের মাধ্যমে। বন্ধুরা, আপনারা কি অনেক দিন ধরে খারাপ সময়ের সম্মুখীন হচ্ছেন? যতই চেষ্টা করছেন, পরিশ্রম করছেন, কিছুতেই কিছু হচ্ছে না? তাহলে আসুন আজকের এমন একটি গল্প শোনাবো যা আপনার এই সকল সমস্যা থেকে বের হতে পারবেন। তাহলে চলুন জেনে নেওয়া যাক। আর যারা এই চ্যানেলে নতুন তারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। তাহলে চলুন। মুম্বাইয়ের এক বাসিন্দা ডোডো। সালটা 2020। শুরু থেকেই সে যে কাজে করছিল সব কাজেই সে অসফল হচ্ছিল। প্রচুর পরিশ্রম করেও তার ফল সে পাচ্ছিল না, কিন্তু তাও সে চেষ্টা থামায়নি। কিছুদিন পরে ডোডো ভাবতে শুরু করে যে তার একটা পদক্ষেপ নেওয়া প্রয়োজন এবং সে সুযোগ সন্ধান করা শুরু করে। সে তার পরিস্থিতির সাথে পরিশ্রম করে এগিয়ে যাওয়ার চেষ্টা করে। সে প্রতিদিন চাকরির খোঁজ করতে থাকে। ডোডো গুনতে বসলে বলে শেষ করা যাবে না যে সে কতবার চাকরির খোঁজ করেছে। একদিন চাকরি খুঁজছিল ডোডো। এমন সময় রাস্তায় তার সাথে এক সাধুর আলাপ হয়। নিজের যত কষ্ট সাধু বাবাকে বলেন ডোডো। সাধু বাবা বলেন, যাই কিছুই করো নিজের মনকে শ্রী শ্রী ঠাকুরের রামকৃষ্ণের প্রতি সমর্পণ করো। তিনি ঠিক একটা পথ দেখাবেন। কে বলতে পারে আজ হয়তো তোমার কাছে কিছুই নেই, কাল হয়তো তোমার কাছে সব কিছুই থাকবে, যাই তুমি চাইছো। সুতরাং হেরে যাওয়ার কথা মাথায় আনবে না। তারপর থেকে ডোডো আরও পরিশ্রম করতে থাকে চাকরির পরীক্ষার জন্য। কিন্তু এবার সে ফলের চিন্তা করে না। তার বদলে ঠাকুরের কাছে প্রার্থনা করে এবং বলে, ঠাকুর, তোমার যা মনে হবে তাই করো, আমি চেষ্টা চালিয়ে যাব, হার মানব না। কিছু সপ্তাহ পরে সে যখন একটি কোম্পানি থেকে ইন্টারভিউয়ের ডাক পায়, ইন্টারভিউতে সে পাশ করে এবং সেই পোস্টের জন্য সে পরীক্ষা দিয়েছিল তার থেকেও উঁচু পোস্টে সে চাকরিটা পায়। ডোডো কাজটি পাওয়ার পর থেকে একদম ভিন্ন ব্যক্তিতে পরিণত হলো। সে এখন তার জীবনের খুব ভালো জায়গায় আছে এবং এই সংগ্রাম থেকে সে যা শিক্ষা পেয়েছে তা তার চাকরিতে আরও ভালোভাবে কাজ করার জন্য প্রয়োজনীয় আত্মবিশ্বাস দিচ্ছে। বন্ধুরা, শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বলেছিলেন, তুমি জীবনে যেই কাজে করো না কেন নিজের মনকে সর্বদাই ঈশ্বরের কাছে সমর্পণ করে রাখো, তাহলে মনের মধ্যে শান্তি পাবে, শক্তি পাবে। শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের বলা এই কথাটি যদি মাথায় রেখে জীবনে এগিয়ে যেতে পারি তাহলে দেখবেন অর্ধেকের বেশি সমস্যা দূর হয়ে যাবে, সব সমস্যার সমাধান হয়ে যাবে এবং স্বয়ং ঈশ্বর আমাদের জীবনে এগিয়ে যেতে সাহায্য করবে। বন্ধুরা, এই তথ্যটি শুনে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন। আর কমেন্টে জয় শ্রী রামকৃষ্ণের জয়, জয় মা শারদার জয়
লিখতে ভুলবেন না। ধন্যবাদ।